মাহমুদুল হাসান, স্বাগত আপনাকে। সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। বেলা 11:30টার দিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল 2 সেখানে আবু সাইদ হত্যা মামলার যে আনুষ্ঠানিক সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণ শুরু হবে। একটু বলে রাখি, জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় যে 30 জন আসামি রয়েছেন তার ভিতরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য হাসিবুর রশিদ, ডিএমপি রংপুর মেট্রোপলিটনের সাবেক কমিশনার মনিরুজ্জামান সহ 24 জন কিন্তু পলাতক রয়েছেন, যাদের ভিতরে একজন মাত্র আসামি আরিফুজ্জামান, যাকে কলকাতা থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই মুহূর্তে যে 6 জন আসামি কারাগারে রয়েছেন তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং তাদের বিরুদ্ধেই আজকে এই সূচনা বক্তব্য উপস্থাপন এবং সাক্ষ্য গ্রহণের মাধ্যমে আবু সাইদ হত্যা মামলার যে বিচার সেই বিচারটি শুরু হবে। এর আগে এই অভিযোগ গঠন হবে কিনা সে বিষয়ে শুনানি করেছে রাষ্ট্রপক্ষ এবং প্রসিকিউশনের এবং যে স্টেট ডিফেন্সের আইনজীবীরা। তো সেই শুনানিতে বলেছেন যে আবু সাইদকে যে নির্মমভাবে হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সেই হত্যাকে ধামাচাপা দিতে তার পোস্টমর্টেম রিপোর্ট বারবার পরিবর্তন করা হয়েছে, বারবার চাপ দেওয়া হয়েছে যে আবু সাইদের মৃত্যু গুলিতে হয়নি, আঘাতে তার মৃত্যু হয়েছে। এই বিষয়গুলো ট্রাইব্যুনালে কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং আজকের যে সূচনা বক্তব্য সেই সূচনা বক্তব্যের মাধ্যমে আবু সাইদ হত্যা মামলার যে আনুষ্ঠানিক বিচার কাজ সেটি শুরু হবে এবং আমরা জানতে পেরেছি আজকে একজন সাক্ষী এই মামলায় ট্রাইব্যুনালে এসে সাক্ষ্য দেবেন। জায়েদ।